যে বটবৃক্ষের নিচে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তন্ময় হয়ে বাঁশি বাজাতেন, অথচ সেই বটবৃক্ষটি আজ অবহেলিত। বটবৃক্ষকে আজ আইরিন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন। এই বটবৃক্ষের নিচে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাতেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বসে আড্ডা দিই, চা খাই। তো আমরা চাই এই বটবৃক্ষের পরিবেশটাকে সংরক্ষণ করা উচিত, এর চারপাশটাকে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া উচিত। এখানের এই যে বটবৃক্ষ, এটির একটি ঐতিহাসিক সিগনিফিকেন্স আছে। এখানে আমাদের যে নজরুল, আমাদের জাতীয় কবি, তিনি কিন্তু ঠিক এই জায়গাটাতেই বসে বাঁশি বাজাতেন এবং এই স্মৃতি বিজড়িত এই জায়গাটি কেন্দ্র করেই কিন্তু এখানে স্থাপিত হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই স্মৃতি বিজড়িত জায়গাটিতেই আমরা শিক্ষার্থীরা এখানে বসি, এখানে আড্ডা দিই, এখানে নজরুলের সাথে যে স্মৃতি সেটি আমরা আরো একাত্ম এখানে বোধ করতে পারি এই জায়গাটিতে। কিন্তু এই জায়গাটির আশেপাশের যে পরিবেশ, সেখানে কিন্তু এই স্মৃতি বিজড়িত স্থানটির যে আমাদের কাছে যে সিগনিফিকেন্স সেটি যে ক্যারি করে, সেটি কিন্তু পরিবেশটি দেখলে সেটা সেভাবে ফুটে ওঠে না, কারণ এই পরিবেশটির মধ্যে বিশৃঙ্খলা আছে, এটি সেরকম ভাবে সাজানো নেই। যারা আসবেন তারা যে বুঝতে পারবে যে এটার সাথে নজরুলের স্মৃতি জড়িত বা নজরুল এটার সাথে সম্পর্কিত, এরকম কোনো কিছু কিন্তু এখানে নাই, যেটা দেখলে বাহ্যিকভাবে মানুষ মনে করবে যে এটার সাথে নজরুলের কোনো সম্পর্ক আছে। বা আশেপাশের পরিবেশ দেখলে এখানে মনে হচ্ছে যে বিষয়টা খুব অবহেলিতভাবে আছে। কিন্তু ত্রিশাল সবসময় নজরুলের স্মৃতিবিজড়িত এলাকা। এখানে প্রায় সময় বাইরে থেকে পর্যটকরা যখন আসেন জিজ্ঞেস করেন যে ওনারা আসলে কোথায় কোথায় যেতে পারে, কোথায় নজরুলের স্মৃতিচিহ্ন আছে। তো সেটা যখন আমরা বলতে যাই, আমাদেরকে নজরুল জাদুঘর বা সংগ্রহশালা যেটা, সেটার কথা বলতে হয়। এই বটগাছটাও যে কোনো সিগনিফিকেন্স বহন করে সেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না, অথবা তারা বুঝতে পারে না যে এইটাও দেখার মতো একটা জায়গা যেখানে আসলে নজরুলকে মনে করা যায়, নজরুলের স্মৃতি মনে করা যায়। জানাতুল ফারুকী, আইরিন টেলিভিশন।